হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি স্পেশাল কাইন্ড অফ নাম্বারসের নিভেন নাম্বার পড়ব। নিভেন নাম্বার মিন্স হর্ষদ সংখ্যা। সংস্কৃত ভাষায় নিভেন নাম্বারকে বলা হয় আনন্দ দেয় এমন। তাহলে দেখে নিতে হবে কোন কোন ধরনের অঙ্কগুলো নিভেন নাম্বার, তারা আমাদের কেমন আনন্দ দেয়। যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য কানাডিয়ান ম্যাথমেটিশিয়ান, আমি লিখে রেখেছি দেখো, ইভান এম নিভেন। ইনি এই ধরনের অঙ্কগুলোকে নিয়ে প্রচুর চর্চা করেছিলেন, তাই এনার নাম অনুসারে নিভেন লেখা আছে, দেখছো তো? এই নাম্বারকে বলা হয় নিভেন নাম্বার। এখন আমরা জেনে নেব নিভেন নাম্বার আসলে কি। নিভেন নাম্বার হচ্ছে সেই ধরনের ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক মানে পজিটিভ, এটা বুঝতে পারছো, যে সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে সেই সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য হবে, সেই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় নিভেন নাম্বার। আমি একটা এক্সাম্পল নেব, দেখবে আমার কথাটা শুনে মনে হচ্ছে স্যার কঠিন লাগছে, তো সংখ্যাটা কিচ্ছু কঠিন লাগবে না। আমি একটা অঙ্ক নেব, অঙ্কটা ধরে যখন প্র্যাকটিস করাবো তখন দেখবে এর মতো ইজি আর হয় না। সত্যিই মজা দেয় এই অঙ্ক, নিভেন নম্বর সত্যিই মজার। ঠিক আছে, চলো আমি একটা এক্সাম্পল নিই। ধরা যাক তোমার সামনে একটা অঙ্ক তুলে ধরা হলো, সেটা হচ্ছে 192। প্রথমে আমাকে বলো এই 192 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিনা। ঠিক, এর আগে কোনো ঋণাত্মক চিহ্ন নেই, সুতরাং ধনাত্মক। 192 একটা পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। নিভেন নাম্বারের সংজ্ঞায় কিন্তু বলা আছে যে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, আমি নিয়েছি। তারপর কি বলা আছে, এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে বলো তো কী কী অঙ্ক আছে। সহজ, 1 আছে, 9 আছে, 2 আছে। তারপরে কি বলা ছিল, তাদের যোগফল যোগ করব। 1 + 9 + 2 কত হবে বলো তো যোগফল? 9 + 1 10, 2 12, এ পর্যন্ত হলো। তারপরে কি ছিল, সেই সংখ্যা যোগ করার পরে যে সংখ্যাটাই হবে সেই সংখ্যাটি দ্বারা মেন যে নাম্বারটা আমি নিয়েছিলাম সেটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। দেখো 192কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে দেখো তো 12 1 12, বিয়োগ করলে 7 হচ্ছে, 2 হচ্ছে 72, 6 12 যা 72, ভাগশেষ 0 হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজ্য। সুতরাং 12 দ্বারা 192 সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে। এরকম প্রচুর উদাহরণ তোমরা তুলে ধরতে পারবে। আমি আর একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। দেখো যদি আমি 70 নিই, বলো প্রথমে আমার জানতে হবে 70 কি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা? হ্যাঁ, এটা একটা পজিটিভ নাম্বার এবং পূর্ণ সংখ্যা। 70-র মধ্যে অঙ্ক কি কি আছে? 7 আছে আর 0 আছে। কি বলা আছে, তাদেরকে যোগ করবো, আমি যোগ করছি। দেখো 7 + 0 = 7। তারপরে থার্ড স্টেপ কি ছিল, যে যোগফলটা পাবো সেই যোগফল দ্বারা মেন অঙ্কটা, মাদার নাম্বারটা বিভাজ্য কিনা আমি ভাগ করে দেখব। 70কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 1 যা 7, একটা 0 পড়ে থাকলো, 7 0 যা 0, ভাগশেষ 0, তাহলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়েছে। তাই নিশ্চয়ই 70 নাম্বারটাও নিভেন নাম্বার। আমি আর একটা দেবো, তারপর তোমাদের অজস্র এক্সাম্পল আমি দিতে বলবো, সেটা তোমরা আমাদেরকে জানাবে। নেক্সট ধরো 81 নিলাম। প্রথমে আমাকে বলো 81 নাম্বারটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? হ্যাঁ, এটা পজিটিভ নাম্বার, এটা পূর্ণ সংখ্যা। তারপরে বলো এর মধ্যে কি কি অঙ্ক আছে? ঠিক 8 আছে আর 1 আছে। তারপরে বলো এদেরকে যোগ করব, আমি 8 + 1 করছি, 8 + 1 = 9। তারপরে কি ছিল, ওই সংখ্যাটা দ্বারা এই অঙ্ক বিভাজ্য কিনা আমি ভাগ করে দেখে নিই। 81কে 9 দিয়ে ভাগ করব, 9 9 যা 81, ভাগশেষ 0। সুতরাং আমাকে বলো 81টা নিভেন নাম্বার হবে কিনা? নিশ্চয়ই 81 নিভেন নাম্বার। আমি এখনও মুখোমুখি কয়েকটি উদাহরণ তোমাদের বলি। 10 112 209... তোমরা অসংখ্য এরকম নিভেন নাম্বার পাবে। আমাকে কিছু নিভেন নাম্বার লিখে পাঠাও, ওটা আমি এইচটি দিয়ে দিলাম। চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।